আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সার্কুলার রোড নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে কিংবা ফ্লাইওভারে উঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে এই ব্যাপারে সাহায্য করে। যে আমার যেখানে আমি থাকি ওখানে নাকি আমি উদ্বাস্ত, ভাই এতে জব কি আপনারা দিবেন? আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি ওখানে। আসলে ও তো বলার মতো কিছুই নাই, তো অস্তিত্বই নেই ওখানে, এবং ওখানে নাকি রেলওয়ের জায়গায় আমি দখল করেছি। আমি পরিষ্কার ভাবে বলতে চাই মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, লাখো লোকের সামনে, আমার জায়গায় রেলওয়ে আকার করে রেল লাইন করেছে, তারপরে কি বলে স্টেশন করেছে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সার্কুলার রোড নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে কিংবা ফ্লাইওভারে উঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। বারবার কথা বলেন, আবার আমার জায়গার উপরে হাইরে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে রাখে ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি তো কিছু বলি নাই, আপনাদের ব্যানার ফেস্টুন আমি পাহারা দিয়ে রাখি যাতে না ভাঙে, কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিয়েছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। নির্বাচনে সুষ্ঠুভাবে হতে দেন। জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে, জনগণ অনেক কষ্ট করে নির্বাচন, জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে এই ব্যাপারে সাহায্য করেন। আপনি যদি জিতে যান আপনাকে সেলুট জানাবো, আমি যদি জিতে যাই আপনারা আমাকে মানেন না মানেন আপনাদের ব্যাপার, আমাকে সেলুট দিতে হবে না, কিন্তু আপনারা জিতলে আমি সেলুট দেবো আপনাদেরকে। ভাববো যে এরা 10 দিনেই বিশ্বজয় করে ফেললো, ভাববো আমাদের ছেলেরা এখন অনেক শক্তিশালী, ভাববো এটা। কিন্তু আপনারা যা শুরু করেছেন, আপনারা কিন্তু অনেক সুনাম অর্জন করে ফেলেছেন। দয়া করে বাদ দেন, ভোটটা হতে দেন, সুন্দর মতো ভোট হোক, দেশ মানুষ ভোট দিক, ভোট আপনি পরিচালনা চালান, ভোট করেন, কোনো অসুবিধা নাই। আমরা যান